উফ বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট উচ্চতায়, 0 পয়েন্টে। প্রচণ্ড শ্বাসকষ্ট। আই লাভ 0 পয়েন্ট। আর নর্থ সিকিম যাওয়ার পথে প্রথম সাইট সিন হচ্ছে আমাদের এই 7 সিস্টার ওয়াটারফল। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। আর এখানে টেম্পারেচার কত জানেন এখন? -10 ডিগ্রি। উত্তর পূর্ব ভারতের একটি ছোট্ট রাজ্য এবং আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হলো সিকিম। আর এই সিকিমের একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর হলো গ্যাংটক। তার সাথে এই গ্যাংটক হলো সিকিমের রাজধানী। ভ্রমণপ্রিয় বাঙালির প্রিয় শৈল শহরগুলির মধ্যে একটি অন্যতম শহর হলো এই গ্যাংটক। কারণ অল্প খরচে একজন মধ্যবিত্ত বাঙালি বরফের দেখা পেতে এবং পাহাড়ের মনোরম পরিবেশকে উপভোগ করতে বছরে প্রায় প্রত্যেকটা সময়ই ছুটে যায় পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত এই গ্যাংটক শহরে। এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সিকিমের এক বরফের স্বর্গরাজ্যে, যার নাম হলো লাচুং, যেটি উত্তর সিকিম বা নর্থ সিকিম নামে পরিচিত। আর নিয়ে যাব সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট উচ্চতায় অবস্থিত নর্থ সিকিমের 0 পয়েন্টে। এছাড়া থাকবে নর্থ সিকিমের কিছু সুন্দর সুন্দর দর্শনীয় স্থান। তো বন্ধুরা, আপনারা যদি আগামী দিন নর্থ সিকিম যাবেন ভাবছেন, তাহলে এই নর্থ সিকিম কিভাবে যাবেন, কোন হোটেলে থাকবেন, খাওয়া দাওয়া কি করবেন, কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন এবং নর্থ সিকিম ভ্রমণে খরচই বা কত, এই সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিও। দিনটি ছিল 13ই ডিসেম্বর 2025। আমার নর্থ সিকিমের যাত্রাটা শুরু হলো হাওড়া স্টেশন থেকে। হাওড়া থেকে সন্ধ্যা 6:30টার 15959 হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস ধরে রওনা দিলাম উত্তরবঙ্গের প্রবেশদ্বার নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। এই কামরূপ এক্সপ্রেস ছাড়াও আপনারা হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে অনেক ট্রেন আছে, যে ট্রেনে করে আপনারা খুব সহজেই নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি পৌঁছতে পারবেন। কিছু ট্রেনের নাম, নাম্বার ও সময় দিয়ে দিলাম স্ক্রিনের মধ্যে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত কামরূপ এক্সপ্রেসে আমার ভাড়া পড়েছিল 330 টাকা, যেটি ছিল স্লিপার কোচ। এছাড়া আপনারা এসি কোচেও যেতে পারেন। থার্ড এসি কোচে ভাড়া পড়বে 895 টাকা। তারপর একটি রাত্রি ট্রেন জার্নি করে সকাল 5:30টা নাগাদ পৌঁছে যান এনজিপি স্টেশনে। সময় এখন ঘড়িতে সকাল 6:05। আমি এখন এসে পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমি কামরূপ এক্সপ্রেসে এসলাম, আর কামরূপ এক্সপ্রেসে নিউ জলপাইগুড়িতে টাইম ছিল সকাল 5:20। তো বিফোর টাইমই পৌঁছে দিয়েছে, মানে 5:20 আগেই পৌঁছে গেছি। তারপরে বাথরুমে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন বেরিয়ে পড়লাম নিউ জলপাইগুড়ি থেকে। এখনও আলো খুব ভালো করে ফোটেনি, দেখা যাক বাইরে গিয়ে গাড়ি টাড়ি পাই কিনা, তারপর রওনা দেবো গ্যাংটকে। ভালো করে এখনও সকাল হয়নি, আর ঠান্ডাও বেশ ভালোই করছে। সবে সূর্যের প্রথম আলো উঠছে, দেখতে পাচ্ছেন পিছনে হালকা লাল লাভা দিয়ে সূর্যের প্রথম আলো দেখা যাচ্ছে এই এনজিপির ওভারব্রিজ থেকে। চলে এলাম স্টেশনের বাইরে, আর ঠান্ডা যা করছে এখন এখানে, তো এক কাপ চা খাবো, তারপরে গাড়িতে উঠবো। দারুণ। তো বন্ধুরা, এসে পৌঁছলাম এনজিপি ট্যাক্সি স্ট্যান্ডে। এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, বিশাল বড় ট্যাক্সি স্ট্যান্ড এখন বানিয়েছে। আর এখান থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। সূর্যের প্রথম লাল আভা এসে পড়ছে কাঞ্চনজঙ্ঘার বুকে। দেখুন কত সুন্দর, আপনাদের ভালো করে জুম করে দেখায়। দেখুন, এই হচ্ছে এনজিপি ট্যাক্সি স্ট্যান্ডের সকালের দৃশ্য, আর এখান থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ও
মাই গড, কি সুন্দর লাগছে দেখুন। সূর্যের প্রথম আলো এসে পড়ছে কাঞ্চনজঙ্ঘার বুকে, অসাধারণ। তো বন্ধুরা ফাইনালি একটা শেয়ার গাড়ি পেয়ে গেছি যেটা গ্যাংটক যাবে। এই হচ্ছে আমাদের গাড়ি WB768435। এই গাড়িতে করে আমরা এখন যাবো গ্যাংটক। শেয়ার গাড়ি ভাড়া পড়ছে এখান থেকে গ্যাংটক পর্যন্ত 500 টাকা করে। চলুন এবার গাড়িতে উঠে পড়ি। কিছু প্যাসেঞ্জার হলেই কিন্তু ছেড়ে দেবে এই শেয়ার গাড়ি। এছাড়া কিন্তু আপনারা বাসেও যেতে পারেন। বাসে যেতে গেলে কী করতে হবে, এখান থেকে আপনাদের শিলিগুড়ি যেতে হবে। লোকাল গাড়ি আছে এখানে, এই যে পিছনে অটো আছে, শেয়ার গাড়ি আছে, এতে করে আপনাদের চলে যেতে হবে শিলিগুড়ি জাংশনে। সেখান থেকে কিন্তু আপনারা তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে যাবেন। বাসে গ্যাংটক যেতে ভাড়া পড়বে 250 টাকা করে জনপ্রতি। ঠিক আছে, তো সব ইনফরমেশন দিয়ে দিলাম। এছাড়া এই ট্যুরের সমস্ত ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে থাকবে। কিভাবে যাচ্ছি, কোথায় থাকছি, কি খাওয়া দাওয়া করছি, কি ট্যুর প্যাকেজে আমাদের কস্ট পড়ছে, নর্থ সিকিমে কোথায় থাকছি, কেমন ঘুরছি, কি কি জায়গা ঘুরছি, সমস্ত ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে থাকবে। আপনারা আগামী দিন যারা নর্থ সিকিম ঘুরতে যাবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। চলুন গাড়িতে উঠি এবং রওনা দিই গ্যাংটকের উদ্দেশ্যে। তারপর যাত্রী সংখ্যা পূর্ণ হতেই সকাল 7টা নাগাদ আমাদের শেয়ার গাড়ি রওনা দিল গ্যাংটকের উদ্দেশ্যে। আমাদের উত্তরবঙ্গের ব্যস্ততম শহর শিলিগুড়ি তখনও যেন ঘুমিয়ে আছে। নেই কোনো জ্যাম, নেই কোনো কোলাহল। রাস্তায় দেখা যাচ্ছে গোটা কয়েক লোক। বড় শহরের ঘুম হয়তো একটু দেরিতেই ভাঙে। রাস্তায় যেতে যেতে দূর থেকে আবারও চোখে পড়ল কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। চারিদিকে কংক্রিটের দেওয়াল আর বৈদ্যুতিক তারে আজ কাঞ্চনজঙ্ঘা যেন কারাগারে বন্দী। দেখতে দেখতেই পার করলাম সেবক ফরেস্ট, তারপর সেবক রেলগেট এবং পার করলাম সেবক কালী মন্দির। তারপরেই ডান দিকে আমাদের সঙ্গী হলো তিস্তা নদী। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঘড়ি কাঁটা তখন বেলা 9টার ঘর পার করেছে। এসে পৌঁছলাম গেলখোলাতে। সময় এখন ঘড়িতে সকাল 9:30। এসে পৌঁছলাম গেলখোলাতে। এটা হচ্ছে গ্যাংটক আর শিলিগুড়ির ঠিক মাঝামাঝি জায়গা। আমরা মোটামুটি 2.5 ঘন্টা জার্নি করে ফেললাম, মানে অর্ধেক রাস্তা কমপ্লিট করে ফেলেছি। তো এখানে এসে আমাদের গাড়ি দাঁড়ালো। এখানে কিছুক্ষণ গাড়ি দাঁড়াবে মানে বাথরুম টাথরুম করার জন্য। আর যদি আপনারা ব্রেকফাস্ট করতে যান, টিফিন করতে যান, তার জন্য কিন্তু এখানে হোটেল আছে, আপনারা করে নিতে পারেন। এখানে শেয়ার গাড়ি যেগুলো আছে সেগুলো এখানে এসে দাঁড়ায় এবং বাস দেখতে পাচ্ছেন পিছনে দাঁড়িয়ে আছে, বাসও কিন্তু এখানে এসে দাঁড়ায়। এটা হচ্ছে গেলখোলা, এরপরে আছে তারখোলা, সেখানেও দাঁড়ায়। এই দুটো জায়গার মধ্যেই কিন্তু এই বাসগুলো স্টপ দেয় খাওয়া টিফিন করার জন্য এবং বাথরুম করার জন্য। চলুন দেখি হোটেলের ভিতরে যাই, কিছু টিফিন করে নিই। তো দেখুন এই হচ্ছে প্রায়াস হোটেল। রেস্টুরেন্টটা কিন্তু বেশ সুন্দর আর এখান থেকে ভিউটাও কিন্তু খুব সুন্দর পাওয়া যায়। দেখুন এখানে একটা ব্যালকনি আছে, দেখুন ওই সামনেই বয়ে গেছে তিস্তা নদী। আর আমরা এলাম ওই রাস্তাটা দিয়ে। বসলাম প্রায়াস হোটেলের একদম ব্যালকনিতে, নিলাম আলু পরোটা। এখানকার আলু পরোটা কিন্তু দারুণ সুন্দর বানায় আর এখানকার মোমোটাও কিন্তু খুব ভালো বানায়। তো এই প্রায়াস হোটেলের বাইরের ব্যালকনি থেকে দৃশ্যটা যেমন সুন্দর না, প্রায়াস হোটেলটার ভিতরে ইন্টেরিয়রটাও কিন্তু খুবই সুন্দর। আর এখানে খাবার দাবার কিন্তু বেশ টেস্টি। আলু পরোটার দাম নিল 80 টাকা, সঙ্গে আছে ঘুগনি আর হচ্ছে দই আর হচ্ছে স্যালাড। চলুন এটা খেয়ে আবার আমরা রওনা দেবো গ্যাংটকের দিকে। এখান থেকে গ্যাংটক আর মাত্র ওই 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, যদি মাঝখানে জ্যাম না পড়ে। টিফিন সেরে আবারও রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পথ চলার পর প্রবেশ করলাম ভারতবর্ষের সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন শহর গ্যাংটকে। তো বন্ধুরা ঘড়িতে এখন বেলা 12:05। ফাইনালি এসে পৌঁছলাম ভারতবর্ষের সবথেকে ক্লিনেস্ট সিটি এবং সেফ সিটি গ্যাংটকে। তো 5 ঘন্টা মতো টাইম লাগলো, 7টায় ছেড়েছিল গাড়ি, 12টাতে এসে পৌঁছলাম। তো এই যে এদিকে হচ্ছে দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড। শেয়ার গাড়িতে এলে কিন্তু এই ট্যাক্সি স্ট্যান্ডে আপনাকে ছেড়ে দেবে
এবং এখান থেকে আপনাকে ট্যাক্সি নিয়ে যেতে হবে, লোকাল ট্যাক্সি নিয়ে যেতে হবে হোটেলে। এছাড়া শেয়ার গাড়িও এখান থেকে পাওয়া যায়। এই যে মেন রোড দেখতে পাচ্ছেন, মেন রোডের আশেপাশে দাঁড়ালেই কিন্তু আপনারা অনেক শেয়ার গাড়ি পেয়ে যাবেন। গাড়ি রিজার্ভ করলে ভাড়া পড়বে 200 থেকে 250 টাকা হোটেলে যাওয়ার জন্য, আর ওই শেয়ার গাড়িতে ভাড়া পড়বে 30 টাকা মতো। দেখি শেয়ার গাড়ি পাওয়া যায় কিনা। শেয়ার গাড়িতে চলে যাব এমজি মার্গ। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর একটা ছোট গাড়ি পেয়ে গিয়েছিলাম, চলে এলাম একদম এমজি মার্গের কাছে। এটা হচ্ছে লাল মার্কেট, পিছনে দেখতে পাচ্ছেন। ভাড়া পড়লো 30 টাকা মতো। চলুন এখন হোটেলে যাই। আর দেখুন এই হচ্ছে গ্যাংটক শহর, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছেন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি একদম হোটেলের সামনে। এই যে দেখতে পাচ্ছেন ইয়াংপেল হোটেল, সেই ইয়াংপেল হোটেল আমার গ্যাংটকের অনেক ভিডিওতে আপনারা দেখেছেন। এই হোটেলে আমি বারবার আসি, কারণ হচ্ছে এখানে পাওয়া যায় কিন্তু ঘরোয়া একটা পরিবেশ, তার সাথে বাজেট রুম, আর হচ্ছে সুন্দর বাঙালি খাওয়া দাওয়া। খুব সুন্দর একটা হোটেল। চলুন হোটেলের ভিতরে যাই। দেখুন এই হচ্ছে হোটেল, আর এই যে রিসেপশন, রাজুদা বসে আছে। রাজুদাকে আপনারা অনেকেই চেনেন। এখন আমি রিসেপশনে আসছি না, পরে আসবো, সমস্ত ডিটেলস দেবো। এখন চলুন রুমে যাই। তো চলে এসেছি রুমে। রুম নাম্বার হচ্ছে 203, যেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এদিকে আছে অ্যাটাচ বাথরুম, আর এই হচ্ছে রুম। রুমটার সাইজটা কিন্তু বেশ ভালোই বড় আছে। আর এই হচ্ছে বেড, দেখুন কিং সাইজের একটা অনেক বড় বেড, 2 থেকে 3 জন কিন্তু থাকা যাবে। এখানে দেওয়া আছে দেখুন টাওয়াল, সাবান, শ্যাম্পু। ওদিকে একটা উইন্ডো আছে, আর রুমের উইন্ডো থেকে এরকম একটা ভিউ পেয়ে যাবেন হালকা, ঠিক আছে। আর এই হচ্ছে ওভারঅল রুম। রুমের মধ্যে কী কী আছে দেখুন, এদিকে একটা টিভি আছে, এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, আর এদিকে আছে টি টেবিল, জলের গ্লাস, মগ দেওয়া আছে, আর এদিকে একটা চেয়ার। আর এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন বাথরুম, গিজার, কোমোড সবই আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম, স্নান করার জন্য বালতিও আছে। এদিকে বেসিং, এদিকে মিরর, আর একটা স্লিপার দেওয়া আছে। তো বন্ধুরা ঘড়িতে সময় এখন প্রায় দুপুর 1টা। চলুন এবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আমরা লাঞ্চ করব। তো বন্ধুরা সময় এখন ঘড়িতে দুপুর 2টো, বসে গেছি লাঞ্চ করতে। আর লাঞ্চে কি কি আয়োজন আছে চলুন আপনাদের দেখাই। তো দেখুন এই হচ্ছে লাঞ্চের আয়োজন। সুন্দর এখানে ভাত আছে, লেবু, লঙ্কা, পেঁয়াজ, এদিকে আচার আছে, আলু ভাজা, ডাল, ফুলকপি আলুর তরকারি, আর হচ্ছে বাঙালির স্পেশাল মাছের ঝোল। হোটেলে এন্ট্রি করার আগে আপনাদের বললাম যে এখানে পাওয়া যায় একদম স্পেশাল ঘরোয়া বাঙালি খাবার। এই জন্যই কিন্তু আমি বারবার আসি এই হোটেলে। তো চলুন লাঞ্চটা শুরু করি এবং আপনাদের বলি খাবারের টেস্ট কেমন। টেস্ট অবভিয়াসলি ভালো, আমি আগেও এসেছি, তবুও খেয়ে আমি আপনাদের বলবো কেমন টেস্ট হয়েছে। তো প্রথমেই এই হচ্ছে ডাল, মুসুরির ডাল, এই হচ্ছে লেবু, আর হচ্ছে আলু ভাজা। ডাল, ভাত, আলু ভাজা প্রথম শুরু। দারুণ। খাবারের ডাল খেয়ে বুঝতে পারা যাবে যে খাবার কেমন হতে চলেছে। তো এবার ফুলকপি আলুর তরকারি। শীতকালের সময় ফুলকপি আলু হচ্ছে সব থেকে বেস্ট। সে বাড়িতে হোক কি হোটেলে, ফুলকপি কিন্তু এখন সব জায়গাতেই। ভালো খেতে, খুব রিচ না, ঘরোয়া, হালকা মশলার মধ্যে, খুব সুন্দর। খেয়ে কোনো পেটের প্রবলেম হবে না, বা পরে ঢেকুর উঠবে না ফুলকপির। খুব সুন্দর খাবার। তো এবার হচ্ছে বাঙালি স্পেশাল মাছে ভাতে বাঙালি, সেই মাছের ঝোল। মাছের পিসটা কিন্তু বেশ বড়, স্ট্যান্ডার্ড সাইজ আছে কিন্তু। মাছটা দেখি খেয়ে, মাছটা কিন্তু ভালো তো মনে হচ্ছে, খেয়ে দেখি। মাছটা ভালো, কিন্তু মাছটা ফ্রেশ বলবো না, সেটা বলাটা মিথ্যা কথা হবে, কারণ যে পাহাড়ি অঞ্চলে ফ্রেশ মাছ পাওয়া যায় না, সবই বরফ দেওয়া মাছ, কিন্তু খেতে ভালো, মানে রান্নাটা ভালোই করেছে। আপনি বুঝতে পারবেন না যে এটা মানে বরফ দেওয়া মাছ, খেতে ভালো। সময় ঘড়িতে সন্ধ্যা 7টা। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এখন আমি চলে এসেছি দ্য হার্ট অফ গ্যাংটক, এমজি মার্গে। আজ হচ্ছে 14ই ডিসেম্বর, আর কিছুদিন পর 25শে ডিসেম্বর হচ্ছে বড়দিন, অর্থাৎ ক্রিসমাস। আর সেই উপলক্ষে পুরো এমজি মার্গে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। চলুন আপনাদের এমজি মার্গটা একটু ভালো করে ঘুরে দেখায়।
এই খ্রিস্টমাস উপলক্ষে এমজি মার্কে কিন্তু দারুণ সাজানো হয়েছে, আর আজকে পর্যটকের ভিড়ও কিন্তু বেশ ভালোই আছে। তবে বলে রাখি, এই পর্যটক কিন্তু কিছুই না। 25শে ডিসেম্বর যদি আপনারা আসেন, এখানে পা রাখার জায়গা থাকে না, মানে অনেকটা ওই আমাদের কলকাতার পার্ক স্ট্রিটের মতো। তো আজকে গ্যাংটকের টেম্পারেচারটা বলে দিই, এখন বাজে সন্ধ্যা 7:20, আর এখন টেম্পারেচার হচ্ছে 13 ডিগ্রি টেম্পারেচার হচ্ছে বর্তমান গ্যাংটকের ওয়েদার। এমজি মার্গ ঘুরে আপনারা একবার ঘুরে নিতে পারেন এমজি মার্গের পাশেই অবস্থিত গ্যাংটকের বিখ্যাত লাল মার্কেট। এই লাল মার্কেটে আপনারা খুব কম খরচে কেনাকাটা করতে পারেন। এই লাল মার্কেটে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকম শীতের পোশাক, বিভিন্ন রকম ড্রেস এবং সুন্দর সুন্দর ঘর সাজাবার জিনিস। সময় এখন ঘুরিতে রাত্রি 8টা, বেশ অনেকটা সময় কাটালাম এমজি মার্গে, আপনাদেরও ঘুরে দেখালাম, বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। এবার তাড়াতাড়ি রুমে ফিরে যাব, কারণ আমাদের কালকে সকাল সকাল বেরিয়ে যেতে হবে নর্থ সিকিম। আর বলে রাখি, এমজি মার্গ ছাড়াও কিন্তু গ্যাংটকের এই এমজি মার্গের পাশেই তৈরি হয়েছে একটা নতুন শপিং মল, যার নাম হচ্ছে ওয়েস্ট পয়েন্ট শপিং মল। সেটাও আপনারা ঘুরে দেখতে পারেন, সেটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। আপনারা সেখানে সুন্দর টাইম পাস করতে পারেন, কেনাকাটা করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি ইয়াংপেল হোটেলের রিসেপশনে। আর রিসেপশনে দেখতে পাচ্ছেন রাজুদা দাঁড়িয়ে আছে। রাজুদাকে তো আপনারা অনেকেই চেনেন। তো চলুন আপনাদের আরও একবার ইয়াংপেল হোটেল সম্পর্কে কিছু তথ্য দিয়ে দিই। তো নমস্কার রাজুদা, কেমন আছো বলো? ভালো। আমি তো অনেকবার এসেছি। তো এখানে তোমার মোটামুটি ওই 15টা মতো রুম আছে। রুম তোমাদের এখন কেমন ভাড়া চলছে? এখন আজকে ডিসেম্বরের 14 তারিখ, যেরকম এখন লজিংয়ে নর্মালি 1000 থেকে স্টার্ট করে আপনার 1200-1500 টাকা লজিংয়ে পাওয়া যায়। ফুডিং লজিং রুমে 3 জন থাকলে 800 টাকা করে, 800 টাকা করে। 2 জন থাকলে 1000 টাকা বা 1100 টাকা এরকম ফুডিং লজিং থাকে। এখন যেহেতু বুঝতে পারছেন ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, এটা একটা বিশাল একটা সিজন, খ্রিস্টমাস, তারপরে নতুন বছর। তো এই সময় একটু ভাড়া কিন্তু সব জায়গায়, দার্জিলিং বলুন, গ্যাংটক বলুন, দীঘা, পুরী, সমস্ত জায়গায় কিন্তু একটু ভাড়া বেশি হয়। ঠিক আছে, এছাড়া কিন্তু আপনারা এই হোটেলে মাত্র 800 টাকাতে আপনারা থাকা খাওয়া পেয়ে যাবেন, 4 বেলা খাওয়া এবং থাকা। খুবই সুন্দর একটা বাজেট হোটেল, খুবই সুন্দর এখানকার স্টাফেদের ব্যবহার, আর বাঙালি খাওয়া দাওয়া। সব থেকে স্পেশাল হচ্ছে এখানকার বাঙালি খাওয়া দাওয়া, খুব সুন্দর খাওয়া দাওয়া। এখানকার যে রান্না করেন, যে কুক, সে কিন্তু একদম বাঙালি, খুব সুন্দর ঘরোয়া বাঙালি রান্না করেন। তো রাজুদা বলো, এই যে তোমার হোটেলে তো ফুডিং লজিংয়ের ব্যবস্থা আছে, 800 টাকায় তুই বললে। এছাড়া লজিং হচ্ছে 1000 থেকে 1200 টাকা, এটা সিজন টাইমে। অফ সিজনে মোটামুটি 1000 টাকার মধ্যে চলে আসে। মোটামুটি দেখেন, অফ সিজনে আমরা সিজন থেকে 1000 থেকে স্টার্টিং হয়। সিজনে অনলি রুম 1200-1500, যেরকম আমার বড় বড় রুমগুলো আছে 4 বেড 5 বেড গুলো, এগুলা 1500-1800। আচ্ছা, কিন্তু অফ সিজনে আমরা 1000-1200-র মধ্যে দিয়ে দিই। আচ্ছা, এছাড়া তো এখান থেকে বিভিন্ন প্যাকেজ ট্যুর তো করো। হ্যাঁ, 2 নাইট 3 নাইট 4 নাইট বিভিন্ন রকম, যেমন হচ্ছে নাথুলা, ছাঙ্গুলেক বাবা মন্দির যদি আপনারা ঘুরতে যান, তার জন্য কিন্তু 2 নাইটের প্যাকেজ হয়ে যাবে। নর্থ সিকিম এখন খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা, নর্থ সিকিমের 0 পয়েন্ট, এখানে আমি যাব, শুনেছি নাকি প্রচুর বরফ। তো দেখি গিয়ে কীরকম হয়। তো সেই নর্থ সিকিমের প্যাকেজ কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। 4 নাইট 5 ডেজের মধ্যে আপনার নর্থ সিকিমের প্যাকেজ হয়ে যাবে। এছাড়া যদি সবাই চায়, যে অনেকের ডিমান্ড থাকে যে আমরা এনজিপি টু এনজিপি করবো, হ্যাঁ অবশ্যই হবে। এনজিপি টু এনজিপি, পিক আপ ড্রপ সমস্ত কিছু মিলিয়ে আপনারা প্যাকেজ করে দাও, বুকিং করতে হবে। আচ্ছা, হ্যাঁ, আপনাদের কিন্তু এই প্যাকেজ যদি বুক করতে চান, তাহলে কিন্তু আগে থেকে আপনাদেরকে অ্যাডভান্স করে বুক করতে হবে। এই ইয়াংপেল হোটেল গ্যাংটক এমজি মার্গ, যেটা সব থেকে ফেমাস জায়গা, কত দূর এখান থেকে? ওয়াকিং ডিসটেন্স 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট, মানে ওই 180 থেকে 200 মিটারের দূরত্ব, খুবই কাছে। আর তাছাড়া আপনাদের একটা ল্যান্ডমার্ক বলে দিই, এমজি মার্গের পাশেই তৈরি হয়েছে গ্যাংটকের সব থেকে বড় শপিং মল, ওয়েস্ট পয়েন্ট শপিং মল। ঠিক তার পাশেই হচ্ছে এই ইয়াংপেল হোটেল, খুবই কাছে, ঢিল ছোড়ার দূরত্বে হচ্ছে এই ইয়াংপেল হোটেল এমজি মার্গ থেকে। খুবই কাছাকাছি, আপনাদের অনেক উঁচুতেও উঠতে হবে না, নিচেতেও নামতে হবে না,
খুবই কাছাকাছি হচ্ছে এমজি মার্ট থেকে এই হোটেল, একদম পায়ে হেঁটে চলে আসা যাওয়া করা যাবে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইয়াংপেল হোটেলের কার্ড, নাম্বার এখানে আছে, আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো। এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা এই হোটেলের রুম বুকিং থেকে শুরু করে ফুডিং লজিং প্যাকেজ যা ইচ্ছা আপনাদের সেগুলো কিন্তু বুকিং করতে পারেন। খুব তাড়াতাড়ি ফোন করে আপনি একবার এই নাম্বারে ফোন করে আপনি একবার ইয়াংপেল হোটেলে একবার বুকিং করে দেখুন, এবং 1 থেকে 2 রাত কি 3 রাত 4 রাত যা আপনার ইচ্ছা একবার কাটিয়ে দেখুন, অবশ্যই আপনার ভালো লাগবে। ফুডিং লজিং নেওয়া হয় সেক্ষেত্রে মানে বাঙালি খাবারের মধ্যে কীরকম কী থাকছে? আমাদের দুপুর লাঞ্চ থেকে স্টার্ট হয়। হ্যাঁ, লাঞ্চ মানে প্রথম দিন যখন চেকিং করবে লাঞ্চ থেকে শুরু হয়। আচ্ছা, হ্যাঁ, দুপুরে মাছ থাকে, হ্যাঁ, মাছ ভাত ডাল সবজি ভাজা পাঁপড় সবই থাকে। আবার সন্ধ্যায় স্ন্যাক্স থাকে, পকোড়া থাকে। আবার আপনার রাত্রে ডিনারে চিকেন ডিম দুটোই থাকে। আচ্ছা, ভাত রুটির অপশন পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভাত রুটি যে দুটোই খাই। আচ্ছা, এবং পরের দিন ব্রেকফাস্ট। হ্যাঁ, ঠিক আছে। তো আপনারা যদি চেকিং করবেন বুঝতেই পারছেন, যদি প্যাকেজে নেন তাহলে ফুডিং লজিং বা প্যাকেজ, সেখানে কিন্তু আপনাদের প্রথম দিন লাঞ্চ থেকে শুরু হচ্ছে আপনার, এবং শেষ দিন আপনার ব্রেকফাস্ট দিয়ে কিন্তু শেষ হচ্ছে। তো রাজুদার সঙ্গে কথা বলে আমার কিন্তু খুবই ভালো লাগে, কারণ হচ্ছে রাজুদার এই যে স্মাইল, এই স্মাইলটা কিন্তু খুবই পজিটিভ, একটা পজিটিভ ভাইবস তৈরি করে, গেস্টের প্রতি একটা অ্যাট্রাকশন, খুবই ভালো লাগে। এই যে রাজুদার একটা সুন্দর একটা স্মাইল দিয়ে দাঁড়িয়ে থাকে, এটাই কিন্তু সব থেকে প্লাস পয়েন্ট। তো চলুন এবার একটু রিভিউ নেওয়া যাক। এখানে যে গেস্ট আছে সেই গেস্টের কাছ থেকে একটু রিভিউ নেব, সেই গেস্ট এখানে থেকে কি বলছে সেটা একটু জেনে নেবো, যে তাদের কেমন লাগছে খাওয়া দাওয়া থেকে শুরু করে এখানকার স্টাফেদের ব্যবহার, সমস্ত কিছু একটা রিভিউ আপনাদের জন্য। ম্যাডাম নমস্কার। নমস্কার। আপনার নামটা বলবেন? মিনু মজুমদার। আপনি কোথায় থেকে এসেছেন? শিলিগুড়ি থেকে। খুবই কাছের মানুষ একদম। হ্যাঁ হ্যাঁ। তো এখানে কবে এসেছেন? আজকে এসেছি। কতজন এসেছেন আপনারা? আমরা আসছি মঙ্গলবার পর্যন্ত, বুধবারে চলে যাবো। কতজন এসেছেন? আমরা 10 জন। 10 জন এসেছেন। হ্যাঁ। তো এখানে আজকেই এসেছেন আপনারা। হ্যাঁ। তো দুপুরে লাঞ্চ তো করেছেন, এখন ডিনার করছেন, খাওয়া দাওয়া কেমন হচ্ছে খুব এখানে? ভালো। হ্যাঁ, মানে যেরকম খাওয়া দাওয়া হয় আমাদের বাড়িতে হ্যাঁ। সেরকম। আচ্ছা, একদম কম মশলা। হ্যাঁ, একদম সিম্পল ঘরোয়া বাঙালি খাবার হ্যাঁ, একদম। ঘরোয়া বাংলা খাবার। আচ্ছা, এখানে স্টাফেদের ব্যবহার, তারপরে না না, আপনার খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা, আপনারা কিভাবে এসেছেন, মানে বুকিং কিভাবে আমরা করেছেন? মনে করেন ইউটিউবে যে আছে ওইখান থেকে দেখে হ্যাঁ, এখানে বুক করা ফোন করে হয়েছে। বুকিং করেছেন। হ্যাঁ, এইখান থেকে আমরা এইভাবে আসছি। আচ্ছা, তো বন্ধুরা রিভিউ তো দেখলেন, এখানকার যারা গেস্ট অলরেডি ইন হাউস আছে তাদের কাছ থেকে আমি রিভিউ নিলাম। বাঙালি গেস্ট শিলিগুড়ি থেকে এসেছেন, একদম পুরো ফ্যামিলি সহ, খুব সুন্দর তারা রিভিউটা দিল। শুনলেন আপনারা যে এখানকার ব্যবহার কেমন, স্টাফেদের খাওয়া দাওয়া কেমন। তো একটাই কথা বলবো, জলদি এই নম্বরে ফোন করুন এবং বুকিং করে নিন ইয়াংপেল হোটেলের রুম বা প্যাকেজ বা ফুডিং লজিং, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তারপর রাত্রি 9:30 নাগাদ বসে পড়লাম ডিনার করতে। ডিনার সেরে সে রাত্রে ঘুমিয়ে পড়লাম। আজ হচ্ছে 15ই ডিসেম্বর, ঘড়িতে সকাল এখন 8টা। সকাল উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়েছি বাজরা স্ট্যান্ডের উদ্দেশ্যে, কারণ আমরা যাবো আজকে নর্থ সিকিম। আর নর্থ সিকিম যেতে গেলে কিন্তু আপনাদের হোটেল থেকে প্রথমে যেতে হবে বাজরা স্ট্যান্ডে, ঠিক আছে? সেখান থেকেই ছাড়বে নর্থ সিকিমের গাড়ি। তো চলুন এখন বাজরা স্ট্যান্ডে যাই এবং সেখান থেকে আমরা গাড়ি ধরে এখন রওনা দেবো নর্থ সিকিমের উদ্দেশ্যে। তো বন্ধুরা ফাইনালি এসে পৌঁছলাম বাজরা স্ট্যান্ডে, আর এখান থেকেই কিন্তু আমাদের গাড়ি ছাড়বে। আপনারা গ্যাংটক এসে যেখানেই যান না কেন সাইট সিন করতে, লোকাল সাইট সিন বাদে ছাঙ্গুলেক, নাথুলা, নর্থ সিকিম, এই বাজরা স্ট্যান্ড থেকেই কিন্তু আপনাদের গাড়ি ধরতে হবে। চলুন এবার আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই। এই নর্থ সিকিম যাওয়ার জন্য প্রত্যেক পর্যটকের লাগে একটি করে পারমিট। আমি যেহেতু ইয়াংপেল হোটেলের মারফত এই ট্যুর প্যাকেজটি করছি, তাই নর্থ সিকিমের পারমিটের ব্যবস্থা ইয়াংপেল হোটেলের রাজুদাই করে দিয়েছিল। আর এই পারমিটের জন্য আলাদা করে কোনো টাকা লাগেনি, সমস্তটাই প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে। আর এই পারমিট করতে যে ডকুমেন্টস লাগবে সেটা হলো ভোটার কার্ড, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট অথবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি। আধার কার্ড এখানে নট অ্যালাউড। তারপর সকাল 9:15 নাগাদ আমাদের গাড়ি গ্যাংটকের বাজরা স্ট্যান্ড থেকে রওনা দিল নর্থ সিকিমের লাচুংয়ের উদ্দেশ্যে। গ্যাংটক থেকে লাচুংয়ের দূরত্ব 132 কিলোমিটার, সময় লাগবে আনুমানিক 8 থেকে 9 ঘন্টা। ঠিক আজ থেকে 1 বছর আগে এই রাস্তা ধরেই আমি প্রথম রওনা দিয়েছিলাম নর্থ সিকিমের উদ্দেশ্যে। এই নিয়ে দ্বিতীয়বার দুগ্গা বলে পাহাড়ের আঁকামাকা দুর্গম পথ ধরে রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে।
সময় এখন ঘড়িতে 10:46, আমরা গ্যাংটক থেকে বেরিয়ে এখন নর্থ সিকিমের পথে। আর নর্থ সিকিম যাওয়ার পথে প্রথম সাইট সিন হচ্ছে আমাদের এই 7 সিস্টার ওয়াটারফল। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, অনেক উঁচু থেকে একটা ওয়াটারফলস নিচে নেমে এসছে, দারুণ জায়গাটা। আপনারা নর্থ সিকিম যাওয়ার পথে কিন্তু এই ওয়াটারফলস দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন। আর এখানে পর্যটকের ভিড় কিন্তু বেশ ভালোই আছে, দারুণ জায়গা। আর গ্যাংটক থেকে নর্থ সিকিম যাওয়ার পথে এটাই কিন্তু আপনাদের পড়বে ফার্স্ট হল্ট। আর এখানে কিন্তু আপনারা এই ওয়াটারফলস দেখে ব্রেকফাস্ট করে নিতে পারেন। যদি ব্রেকফাস্ট না করে থাকেন, এখানে অনেক দোকান আছে, এখান থেকে কিন্তু আপনারা ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন। চায়ের পেয়ালা শেষ করে আবারও শুরু হলো পথ চলা। আগের থেকে নর্থ সিকিম যাওয়ার রাস্তা এখন অনেক উন্নত হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনও রাস্তার কাজ চলছে। আগামী দিনে হয়তো নর্থ সিকিমের যাত্রা আরামদায়ক হবে। সময় ঘড়িতে এখন দুপুর 1:05, আমরা এখন এসে পৌঁছলাম মংসিলা। এই জায়গাটার নাম হচ্ছে মংসিলা। এখানে আমরা লাঞ্চ করব। আমাদের যে নর্থ সিকিমের ট্যুর প্যাকেজ, সেই প্যাকেজের মধ্যে কিন্তু লাঞ্চ ইনক্লুড। আমরা এখানে এখন লাঞ্চ করব, তারপর আবার রওনা দেবো নর্থ সিকিমের দিকে। কী কী আছে? ভাত, ডাল, আলু ভাজা, সয়াবিন আলু তরকারি, আর হচ্ছে এগ কারি, আনলিমিটেড। ঠিক আছে, তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো। এখন সময় দুপুর 1:30। চলুন এবার আমরা গাড়িতে উঠে রওনা দেবো নর্থ সিকিমের দিকে। আর একটা কথা বলে দিই, খাবারের টেস্ট মোটামুটি ছিল, খুব একটা যে ভালো টেস্ট তা নয়, কিন্তু যেখানে যেরকম সেখানে সেরকম একটু মানিয়ে চলতে হবে। চলুন এখন যাওয়া যাক। লাঞ্চ সেরে আবারও শুরু হলো পথ চলা। বেশ কিছুক্ষণ চলার পর বিকেল 3:30 নাগাদ এসে পৌঁছলাম তিস্তা নদীর ধারে একটি ভিউ পয়েন্টে। এই বিশাল জার্নিতে গাড়ি কিন্তু বেশ কয়েকবার হল্ট দেবে, চা পানের জন্য অথবা বাথরুম সেরে নেওয়ার জন্য। চা পানের বিরতি শেষ করে আবারও শুরু করলাম যাত্রা। তারপর চুংথাং চেকপোস্টে পারমিট চেক করিয়ে সন্ধ্যা 7টা নাগাদ পৌঁছে যায় লাচুংয়ের হোটেলে। তো সময় এখন সন্ধ্যা 7টা, আমরা ফাইনালি কিন্তু পৌঁছলাম নর্থ সিকিমের হোটেলে লাচুংয়ে। আপনাদের রুমটা দেখাই। হোটেলটা কিন্তু বেশ ভালো, খুব একটা খারাপ না। আপনাদের এটা হচ্ছে রিসেপশন এরিয়াটা দেখাচ্ছি আপনাদের, আর রুমটা আপনাদের দেখাই। রুম নাম্বার হচ্ছে 203। এই হচ্ছে রুম, বেশ একটা বড় রুম। একটা সিঙ্গেল বেড আছে, এদিকে একটা ডাবল বেড আছে। রুমের মধ্যে কিন্তু ডেকোরেশন ভালোই আছে। এদিকে টেবিল আছে, টি টেবিল কিন্তু ইলেকট্রিক কেটেল পেয়ে যাচ্ছেন, জলের জগ। আর এদিকে দেখুন, এই হচ্ছে আরেকটা টেবিল যেখানে চায়ের কাপ টাপ রাখা আছে, খুবই সুন্দর, অনেকটা বড় রুমটা। এদিকে একটা উইন্ডো আছে, এদিকেও একটা উইন্ডো আছে, ওখানে ওয়ার্ড্রপ আছে, তার সাথে একটা ড্রেসিং আয়না। আর এই হচ্ছে বাথরুম। দেখুন বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন বাথরুম, গিজার আছে, কুমোড আছে, এদিকে বেসিং এবং মিরর, খুবই সুন্দর। স্নান করার জন্য বালতি, আর এখানে একটা স্লিপার দেওয়া আছে। তো বন্ধুরা রুমটা কিন্তু আমার ভালোই লেগেছে, দারুণ একটা রুম। আমি নর্থ সিকিমের যে ট্যুর প্যাকেজে এসেছি, এই রুম আমাদেরকে প্রোভাইড করা হয়েছে। আর এই হোটেলটা ইয়াংথাং ভ্যালি যাওয়ার রাস্তার উপরেই কিন্তু এই হোটেলটা। ঠিক আছে, চলুন এবার একটু রেস্ট করব, ফ্রেশ হব, তারপর আবার দেখা হচ্ছে। কারণ হচ্ছে অনেক জার্নি হলো, প্রায় বলতে গেলে 10 থেকে 10.5 ঘন্টার একটা জার্নি হলো গ্যাংটক থেকে। সেই সকাল 8টায় বেরিয়েছি, এখন বাজে সন্ধ্যা 7টা। ঠিক আছে, চলুন একটু ফ্রেশ হয়নি, তারপর আবার দেখা হচ্ছে। তারপর হোটেল রুমেই একটু রেস্ট নিয়ে রাত্রি 9টা নাগাদ ডিনার সারলাম। ডিনারে ছিল ভাত, ডাল, সয়াবিনের সবজি, আর ছিল এগ কারি। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে 16ই ডিসেম্বর, ঘড়িতে এখন সময় সকাল 7টা। আমি এখন আছি নর্থ সিকিমের লাচুংয়ে। আর লাচুংয়ে এই সময় তাপমাত্রা হচ্ছে 4 ডিগ্রি। বুঝতে পারছেন কতটা ঠান্ডা। তো কালকে যখন আমরা লাচুংয়ে আসি হোটেলে, তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো হোটেলটা ভালো করে দেখাতে পারিনি। এই হচ্ছে আমাদের হোটেল, পিছনে দেখতে পাচ্ছেন। হোটেলটা কিন্তু বেশ ভালো। হোটেলের নাম হচ্ছে কুসুম মান্ডালা। আর এটা হচ্ছে লাচুংয়ের একদম মেন রোডের ওপরে। এদিকে চলে গেছে ইয়াংথাং ভ্যালি 0 পয়েন্ট। আর কালকে আমরা এসেছিলাম এদিক থেকে, গ্যাংটক থেকে, এই রাস্তা দিয়ে। তো চলুন, দেখতে পাচ্ছেন হোটেলের চারিপাশটা কতটা সুন্দর, চারিদিকে পাহাড়, আর পাহাড়ের চূড়ায়
পড়েছে সূর্যের প্রথম আলো। চলুন আপনাদের রুম থেকে ভিউটা দেখায়, কত সুন্দর দেখা যাচ্ছে। তারপর আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব জিরো পয়েন্ট এবং ইয়াংথাং ভ্যালি দেখতে। তো দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমাদের হোটেল কুসুম মন্ডালা। আর এদিকে পাহাড়টা দেখুন কত সুন্দর লাগছে, পাহাড়ের চূড়ায় সূর্যের প্রথম আলো, সোনালি আলো এসে পড়েছে, দারুণ লাগছে কিন্তু। আর এই রোড কিন্তু সোজাই চলে গেছে ইয়াংথাং ভ্যালি জিরো পয়েন্ট। এগুলো সব আর্মির গাড়ি, আর ওদিকে সব আর্মি ক্যাম্প আছে, ঠিক আছে। খুবই রেস্ট্রিক্টেড এরিয়া, দেখতে পাচ্ছেন আর্মিরা সবাই সকালে কিন্তু মর্নিং ওয়াক করছে। চলুন হোটেলের রুমের ভিতর থেকে ভিউটা আপনাদের দেখাই। এই হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন, বেশ সুন্দর কিন্তু হোটেলটা, খুবই সুন্দর। আমাদের রুম নাম্বার হচ্ছে 203। তো এই ভাই এসছে ইউপি থেকে, ঠিক আছে। আর এদিকে থেকে উইন্ডো থেকে, রুমের জানালা থেকে ভিউটা দেখুন, ওফ কি সুন্দর দেখুন, অসাধারণ, ও মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। আর ওই যে চূড়ায় দেখতে পাচ্ছেন সাদা সাদা বরফ, কি অসাধারণ দৃশ্য। তো বন্ধুরা, সময় এখন ঘড়িতে সকাল 7:15 চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর লাচুংয়ে আমাদের প্রথম দিনে ব্রেকফাস্টে দেওয়া হয়েছে গরম গরম ম্যাগি, একদম ধোঁয়া ওঠা গরম গরম ম্যাগি। আর তার সাথে এরকম পাহাড়ের দৃশ্য, ওফ কি কম্বিনেশন! এরকম পাহাড়, তার সাথে কনকনে ঠান্ডা, আর এরকম গরম গরম ধোঁয়া ওঠা ম্যাগি, দারুণ দারুণ। দারুণ। ব্রেকফাস্ট সেরে ব্যাগপত্র হোটেলেই রেখে আমি এবং আমার সহযাত্রীরা সকলে মিলে রওনা দিলাম নর্থ সিকিমের সাইট সিন করতে। আজ আমরা ঘুরে দেখব সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট উচ্চতায় অবস্থিত জিরো পয়েন্ট এবং দেখব ইয়াংথাং ভ্যালি। প্রথমেই আমরা চলে যাব জিরো পয়েন্টে এবং ফেরার পথে দেখে নেব ইয়াংথাং উপত্যকা। লাচুং শহর থেকে জিরো পয়েন্টের দূরত্ব 52 কিলোমিটার, সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা মতো। আর 52 কিলোমিটার এই পথে যেতে যেতে চোখে পড়বে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। প্রকৃতি এখানে যে কতটা সুন্দর তা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করাটা কঠিন। আর চোখে পড়বে রাস্তার 2 ধারে বিস্তৃত বিশাল রডোডেনড্রনের ঘন জঙ্গল। এপ্রিল মাসে এই গাছগুলিতে বেগুনি রঙের ফুল ফোটে, আর সেই দৃশ্য স্বর্গের থেকে কোনো অংশে কম নয়। ইয়াংথাং ভ্যালিকে পাশে ফেলে আমাদের গাড়ি এগিয়ে চলল জিরো পয়েন্টের দিকে। দূর থেকে দেখা ছোট ছোট পাহাড়গুলি ধীরে ধীরে বড় হতে লাগলো। সবুজ গাছ ও ঘাসের চাদরে মোড়া পাহাড়গুলি রং পাল্টে ধূসর ও বাদামি হতে শুরু করলো। পাহাড়ের চূড়ায় জমে থাকা সাদা বরফগুলো আমার চোখের পলককে ফেলতে বাধা দিচ্ছিল। মনে হচ্ছিল শুধুই তাকিয়ে থাকি দূরে, আরও দূরে। উচ্চতা যতই বাড়ছিল, উষ্ণতার পারদ ততই ধীরে ধীরে নিচে নামছিল। তার সাথে কমে আসছিল অক্সিজেনের লেভেল। তারপর সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের গাড়ি এসে পৌঁছলো নর্থ সিকিমের জিরো পয়েন্টে। সময় ঘড়িতে 11:20, ফাইনালি এসে পৌঁছলাম জিরো পয়েন্টে। তো বন্ধুরা, এই হচ্ছে জিরো পয়েন্টের বর্তমান পরিস্থিতি। দেখুন কত বরফ, পুরো বরফের চাদরে ঢেকে গেছে, বরফই বরফ। আর পর্যটকের ভিড় কিন্তু বেশ ভালোই আছে, দেখুন কত সুন্দর, প্রচুর পর্যটক আছে এখানে। আর একটা কথা বলে দিই, জিরো পয়েন্টে যখন আসবেন আপনারা কিন্তু খুব ধীরে সুস্থে কথাবার্তা বলবেন, লাফাঝাপা করবেন না, নাহলে কিন্তু শ্বাসকষ্ট হবে। কারণ এই জিরো পয়েন্ট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট উচ্চতায় অবস্থিত। এখানে অক্সিজেন লেভেল অনেক কম, তাই খুব আরামসে ধীরে সুস্থে লাফাঝাপা না করে সুন্দরভাবে ঘুরবেন। ঘুরতে বারণ নেই, অবশ্যই ঘুরবেন, না হলে মাথা ঘুরবে, বমিটিং হবে আর শ্বাসকষ্ট হবে। চলুন আপনাদের ভালো করে জিরো পয়েন্টে ঘুরে দেখায়।
আর দেখুন দূরে ওই গ্লেসিয়ার থেকে চলে আসছে এই লাচুং নদী বয়ে গেছে, বরফ হয়ে গেছে, কিছু জল আছে আর বাকিটায় পুরো বরফ। দেখুন পর্যটক কোথায় গেছে, দেখুন কত দূর দূরান্তে গেছে, দেখুন সবাই বরফ নিয়ে খেলছে, ফটো তুলছে, এনজয় করছে, দারুণ জায়গা। আর এখানে কিন্তু অনেক দোকান আছে, দেখতে পাচ্ছেন এখানে চাটা টিফিন আপনারা করতে পারেন, কিন্তু দাম কিন্তু অনেকটাই বেশি, কারণ যেহেতু অনেক উপরে, পাহাড়ের অনেক উপরে, সেই জন্য কিন্তু এখানে কস্টিংটা অনেক বেশি। আপনারা চাইলে কিন্তু এখানে ব্রেকফাস্ট করতে পারেন, চাটা খেতে পারেন, সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। দেখুন কিভাবে জমে গেছে, দেখুন পুরো শক্ত বরফ, দেখছেন কোনো নরম নেই, একদম পুরো পাথর পাথর হয়ে গেছে একদম। চলুন ঘুরে আসি, ওই আই লাভ 0 পয়েন্ট লেখা আছে, সবাই ওখানে ফটো তুলছে। আর ওয়েদারটা দেখুন পুরো নীল আকাশ আর এই সাদা চাদরে ঘেরা বরফ, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। আর এখানে টেম্পারেচার কত জানেন এখন? -10 ডিগ্রি, কথা বলতে পারছি না, একটা ঠোঁটের সঙ্গে আরেকটা ঠোঁট লেগে যাচ্ছে, ঠোঁট লেগে যাচ্ছে, এত ঠান্ডা। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আই লাভ 0 পয়েন্ট, সব ফটো তুলছে আর জায়গাটা কিন্তু অসাধারণ। তো আর পাচ্ছি না, তো সবাইকে বলছি আসুন ধীরে সুস্থে ফটো তুলুন, ঘুরে দেখুন 0 পয়েন্ট, দারুণ জায়গা, ভালো লাগবে, কিন্তু একদম লাফাঝাপা করবেন না, কথা বেশি বলবেন না, নাহলে কিন্তু প্রচণ্ড শ্বাসকষ্ট হবে। চলুন এবার গাড়িতে উঠে যাই, এবার যাবো আমরা ইয়াংথাং ভ্যালি। ও প্রচণ্ড হাওয়া 0 পয়েন্ট ঘুরে আমরা এসে পৌঁছলাম ইয়াংথাং ভ্যালিতে। চারিদিকে অসংখ্য বরফে ঢাকা ছোট বড় পাহাড়, আর তার মাঝে সুন্দর একটি উপত্যকা যার নাম ইয়াংথাং ভ্যালি। এই ভ্যালির মাঝখান দিয়ে বয়ে গেছে ছোট্ট নদী লাচুং। ইয়াংথাং ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উচ্চতায় অবস্থিত, আর এখানে আছে অসংখ্য রডোডেনড্রনের গাছ। এপ্রিল মাসে রডোডেনড্রনের ফুলে সমস্ত ভ্যালিটি সেজে ওঠে। ইয়াংথাং ভ্যালি ঘুরে আমরা আবার রওনা দিলাম হোটেলের দিকে। হোটেলে যখন এসে পৌঁছলাম ঘড়িতে তখন বিকেল 4:30। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। ছিল ভাত, ডাল, আলু ভাজা ও চিকেন কারি। খাওয়া সেরে দিলাম একটা লম্বা ঘুম। সে রাতটা লাচুং হোটেলেই কাটিয়েছিলাম। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে সকাল 8টা নাগাদ রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন সকাল 9:30। আমরা লাচুং হোটেল থেকে সকাল 8টার সময় ব্রেকফাস্ট করে এখন আমরা রওনা দিচ্ছি গ্যাংটকের পথে। আর গ্যাংটক যেতে যেতে পড়বে এরকম একটা সুন্দর একটা ওয়াটারফলস। এই ওয়াটারফলসটার নাম হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। কেন অমিতাভ বচ্চন ওয়াটারফলস নাম দেওয়া হয়েছে? কারণ এই ওয়াটারফলসটা এতটাই লম্বা, মানে অনেক ওপর থেকে জলটা পড়বে নিচেতে। তো খুব সুন্দর একটা জায়গা, আপনারা কিন্তু এখানে নেমে জায়গাটা একবার দেখবেন, খুব ভালো লাগবে।
ওয়াটারফলস দেখে সোজাই রওনা দিলাম গ্যাংটকের দিকে। দুপুরের লাঞ্চ রাস্তাতেই সেরে নিলাম। তারপর সন্ধ্যা 6টা নাগাদ এসে পৌঁছলাম গ্যাংটক হোটেলে। সে রাতটা গ্যাংটক হোটেলে কাটিয়ে সকালে ব্রেকফাস্ট সেরে সকাল 9টা নাগাদ একটি শেয়ার গাড়ি ধরে রওনা দিলাম এনজিপি স্টেশনের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় তখন দুপুর 2:52। এসে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমার ট্রেন ছিল বিকেল 3:05 আলিপুরদুয়ার শিয়ালদা ডাউন তিস্তা তোরসা এক্সপ্রেস। নির্ধারিত সময় থেকে প্রায় 10 মিনিট দেরিতে তিস্তা তোরসা এক্সপ্রেস এসে পৌঁছলো এনজিপি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এবারের মতো উত্তরবঙ্গকে বিদায় জানিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এভাবেই শেষ হলো আমার 4 রাত্রি 5 দিনের নর্থ সিকিম ভ্রমণ। আর এই 4 রাত্রি 5 দিনের নর্থ সিকিম ভ্রমণে আমার ট্যুর প্যাকেজ কস্ট ছিল 6500 টাকা, যেটি ছিল গ্যাংটক টু গ্যাংটক সমস্ত কিছু। ফোন নাম্বার দেওয়া রইল আপনার স্ক্রিনে। আগামী দিন আপনারা যদি গ্যাংটক ট্যুর প্যাকেজ বুকিং করতে চান তাহলে এই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের প্যাকেজ বুক করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনার সুন্দর আঙুলটি দিয়ে একটি লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফিরবো খুব তাড়াতাড়ি একটা নতুন সফরের গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।